শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অর্থবুঝে বাক্য লিখি অধ্যায়টি থেকে ৪৬ এবং ৪৭ পৃষ্ঠার ছকগুলোর সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হচ্ছে মূলত বিপরীত শব্দ নিয়ে। আমাদেরকে প্রথমে বলা হয়েছে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো। প্রথমটি করে দেখানো হলো। যেমন এখানে প্রথম বাক্যটি হলো এই শহরে অনেক মানুষ থাকে। এখানে নিচে দাগ দেওয়া শব্দটি হলো অনেক। অনেক শব্দটির প্রতিশব্দ হলো অল্প। বিপরীত শব্দ বসানোর পর নতুন বাক্যটি হয় এই শহরে অল্প মানুষ থাকে। এভাবে করে আমাদেরকে নিচে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লিখতে হবে। তো চলো আমরা এই ছকটির সমাধানটি দেখে নিই। প্রথম বাক্যটি হলো এই শহরে অনেক মানুষ থাকে। এখানে অনেক শব্দটির বিপরীত শব্দ হলো অল্প। বিপরীত শব্দ বসানোর পর নতুন বাক্যটি হয় এই শহরে অল্প মানুষ থাকে। এরপর বিথির বাড়ি দূরে। এখানে দূরে শব্দটির বিপরীত শব্দ হলো কাছে, তাই নতুন শব্দটি হবে বিথির বাড়ি কাছে। এরপরের বাক্যটি হলো শুকনো খাবার আমার পছন্দ। এখানে পছন্দ শব্দটির বিপরীত শব্দ হলো অপছন্দ, তাই নতুন বাক্যটি হবে শুকনো খাবার আমার অপছন্দ। এরপর আজ গরম পড়েছে। এখানে গরম শব্দটির বিপরীত শব্দ হলো ঠান্ডা, তাই নতুন বাক্যটি হবে আজ ঠান্ডা পড়েছে। এরপরের বাক্যটি হলো তিনি ঘুমিয়েছিলেন। এখানে ঘুমিয়ে শব্দটির বিপরীত শব্দ হলো জেগে, তাই নতুন বাক্যটি হবে তিনি জেগেছিলেন। এরপর এ জমি উর্বর। এখানে উর্বর শব্দটির বিপরীত শব্দ হলো অনুর্বর। নতুন বাক্যটি হলো এ জমি অনুর্বর। এরপর ভালো কাজ করব। এখানে ভালো শব্দটির বিপরীত শব্দ হলো খারাপ, তাই নতুন বাক্যটি হবে খারাপ কাজ করব। তুমি যাও। এখানে যাও শব্দটির বিপরীত শব্দ হলো এসো। তুমি এসো। ছেলেটি চালাক। এখানে চালাক শব্দটির বিপরীত শব্দ হলো বোকা। সবশেষ বাক্যটি হলো কুকুর বিশ্বাসী প্রাণী। এখানে বিশ্বাসী শব্দটির বিপরীত শব্দ হলো অবিশ্বাসী। এবার চলো আমরা বিপরীত শব্দ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলে। যেমন ধনী গরিব, সৎ অসৎ, বড় ছোট ইত্যাদি। নিচে কিছু শব্দ এবং তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো। যেমন অধম শব্দের বিপরীত শব্দ হলো উত্তম। ভিতর শব্দের বিপরীত শব্দ হলো বাহির। এভাবে করে বাকিগুলো তোমরা নিজেরা পড়ে নিবে। এবার চলো আমরা আমাদের পরবর্তী কাজটি দেখে নিই। এখানে আমাদের কাজটি হলো বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই। এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে। এজন্য বাক্যের শেষে না, নি, নেই, নয় ইত্যাদি বসানোর দরকার হবে। প্রথমটি করে দেখানো হলো। যেমন এখানে এই বাক্যটি হলো এই শহরে অনেক মানুষ থাকে। এখানে অনেক শব্দটির বিপরীত শব্দ হলো অল্প। এখন লক্ষ্য করো, বিপরীত শব্দ বসানোর পরও বাক্য দুটির কোনো পরিবর্তন হয়নি। এরপর এখানে বিপরীত শব্দ বসিয়ে বাক্যটির অর্থ একই রাখা হয়েছে। যেমন এই বাক্যটি হলো এই শহরে অল্প মানুষ থাকে না। অল্প মানুষ থাকে না তার মানে বেশি মানুষ থাকে। এভাবে করে আমাদেরকে নিচে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যের অর্থ একই রাখতে হবে। তো চলো আমরা এই ছকটিরও নমুনা সমাধানটি দেখে নিই। এখানে নিচে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসানো হয়েছে, তবে এখানে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয়নি। যেমন বিথির বাড়ি দূরে, বিথির বাড়ি কাছে নয়। এই দুটি বাক্য দ্বারা কিন্তু একই অর্থ প্রকাশ করে। এভাবে করে এই বাক্যগুলো তোমাদের বইয়ের ছকটিতে লিখে নিবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।